52 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা। 21শে ফেব্রুয়ারি নিয়ে যেই বয়ান প্রচলিত তাতে বলা হয় পাকিস্তানি পুলিশ হঠাৎ করে বলা নাই কওয়া নাই নিরীহ ছাত্রদের মিছিলে গুলি বর্ষণ করে, যেখানে তারা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণ মিছিল করতেছিল। এর ফলে হতাহত হয় বেশ কিছু ছাত্র জনতা, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথম পয়েন্ট হচ্ছে গুলি চালাইছিল প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার না। পুলিশ ছিল প্রাদেশিক সরকারের অধীনে এবং পূর্ব বাংলা পুলিশে বাঙালিরাই চাকরি করত। প্রাদেশিক সরকারও সম্পূর্ণভাবে বাঙালি ছিল। মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নুরুল আমিন, মন্ত্রিসভা ক্যাবিনেট ছিল 100% বাঙালি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পুলিশ লাফাই এসে ছাত্রদের উপরে গুলি চালায় না। আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অনেক উস্কানি দিয়াও কোনো পাল্টা সারা না পেয়ে একটা সিন ক্রিয়েট করার জন্য প্রাদেশিক আইনসভার দিকে হামলা করতে যায়। তখন প্রাদেশিক আইনসভা ছিল এখন যেটা বাংলা একাডেমি, ওইটা। সেদিন প্রাদেশিক আইনসভার সদস্যদের একটা মিটিং এর ডেট ছিল। সেখানে আওয়ামী বামেরা প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে আইনসভায় যোগ দিতে বাধা প্রদান করে শারীরিকভাবে, তাদের গাড়ি পর্যন্ত আটকায়। পুলিশ এসে তাদেরকে সরাই দিতে চায়, রাস্তা ক্লিয়ার করে দিতে চায়। তখন লীগের আর কমিউনিস্টের ছাত্রকারা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশ লাঠিচার্জ করে। লীগের গুন্ডারা এরপরে পুলিশের দিকে ঢিল ইট পাটকেল ছড়া শুরু করে এবং পুলিশেরা আহত হয়। তো এই সমস্ত বামেরা কি ধরনের হয় দেখেছেন তো, পুলিশদেরকে কিভাবে আক্রমণ করে এবং তারপরে বলে আমাকে আক্রমণ করছেন কেন, দেখেন না? এই যে দেখেন, তখনকার পুলিশ তো আজকালকার মতো বডি আর্মার হেলমেট টেলমেট এগুলো ছিল না। পুলিশ খালি হাফ প্যান্ট পরতো, শার্ট আর একটা ক্যাপ পরে থাকে। এই অবস্থায় যদি পুলিশের কপালে লাগে তাই তো মারাত্মক ব্যাপার। এই অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে, এরপর পরিস্থিতি আরো অবনতি ঘটে, লীগ আর বামেরা আরো চড়াও হয়। এইভাবে পরিস্থিতি অবনতি ঘটতে থাকলে পুলিশ সর্বশেষে গুলি চালায়। এই গোলাগুলিতে 4 থেকে 5 জনের মতো নিহত হয়।